আরও একবার টেলিফোন নাম্বার দুটো আপনাদের জানিয়ে রাখি 39180112 এবং 22342424 এই দুটো নাম্বারে আপনারা আমাদের ফোন করুন। আচ্ছা, ক্লাস 6 থেকে ওটা আমি যেটা বলছিলাম যে যখন দেখা গেল 21-22 বছর বয়সের ছেলেমেয়েরা ইচ্ছা থাকলে পরও সেই অ্যানালিটিক্যাল মাইন্ডটা ডেভেলপ হচ্ছে না, এটা যদি আমরা ক্লাস 6 থেকে করতে পারি। আমরা বিশেষত দেখতে পাচ্ছি যে সাউথ ইন্ডিয়ান ছেলেমেয়েরা অল ইন্ডিয়া পরীক্ষায় ভীষণভাবে ডমিনেট করছে, ইভেন বিহার উড়িষ্যার ছেলেমেয়েরা। এটা কিন্তু আমাদের ভাববার সময় এসছে যে পশ্চিমবঙ্গের ছেলেমেয়েদের প্রাইভেট টিউশনের না 90% 95% না পেয়েও যদি আমি 80% পাই, কিন্তু সঙ্গে সঙ্গে অল ইন্ডিয়া পরীক্ষার একটু যদি বাইরের বই আমি পড়তে পারি, বাইরের যে ডেভেলপমেন্টটা সেটা যদি সম্ভব হয়, তাহলে কিন্তু 10 বছরের মধ্যেই আমাদের রাজ্যের ছেলেমেয়েরা কিন্তু অল ইন্ডিয়া পরীক্ষায় ভীষণ ডমিনেট করবে। এখন আবার বিশেষ করে মেডিকেল যে এক্সামসটা এখন আর স্টেট ওয়াইজ হচ্ছে না, এটা অল ইন্ডিয়া বেসিসে হবে। আমার দৃঢ় ধারণা 1-2 বছরের মধ্যে ইঞ্জিনিয়ারিং পরীক্ষাটাও কিন্তু অল ইন্ডিয়া বেসিসে হবে। তখন আমাদের ছেলেমেয়েদের এই অল ইন্ডিয়া ছেলেমেয়েদের সাথে সামলাতে হবে। তাহলে যারা ক্লাস 6-7 থেকে দিল্লি হরিয়ানার ছেলেমেয়েরা পড়াশোনা করছে, এই ধরনের একটা, শুধু আমাদের দেশ বলে নয় সারা পৃথিবীতেও কিন্তু আমরা দেখতে পাই, বিশেষ করে যেহেতু আমি অ্যাডামাস ইউনিভার্সিটির চ্যান্সেলর, আমি যখন যাই বিভিন্ন দেশে তখন আমি দেখতে পাই যে ছেলেমেয়েরা স্কুল কলেজের পড়াশোনাটা করবেই, সঙ্গে এই প্রফেশনাল পড়াশোনাটা করবে। তবে ওই দেশগুলোর একটা সুবিধা হচ্ছে ওখানে পড়াশোনাটা খুব ক্রিয়েটিভ, মুখস্থ করে বা কে হচ্ছে একেবারে ইনোভেশন ছাড়া, চিন্তা ছাড়া খুব ভালো মার্কস কিন্তু করা যায় না। আমাদের এডুকেশন সিস্টেমটা এই মুহূর্তে ভারতবর্ষে কিন্তু এইরকমভাবে ভাববার একটা চেষ্টা হচ্ছে। নাহলে এই যে মানব সম্পদ আমরা তৈরির কথা ভাবছি, অ্যাকচুয়ালি কিন্তু এই অ্যানালিটিক্যাল মাইন্ডটাকে তৈরি করতে হবে আমাদের। আমরা পশ্চিমবঙ্গের সমস্ত জেলায় আমাদের অ্যাডামাস ক্যারিয়ার রয়েছে। আমরা লক্ষ্য করছি বিশেষ করে উত্তরবঙ্গের ছেলেমেয়েরা প্রায় এই বছরে 71 থেকে 72 জন ছেলেমেয়ে মেডিকেলে চান্স পেয়েছে। বহরমপুর সেন্টার থেকে প্রচুর ছেলেমেয়ে চান্স পাচ্ছে, মালদা সেন্টার থেকে পাচ্ছে, শিলিগুড়ি থেকে পাচ্ছে। পশ্চিমবঙ্গের অভিভাবকরা কিন্তু এটা ভাবতে আরম্ভ করেছে। অ্যাডামাস ইন্টারন্যাশনাল স্কুলে এখানেও একটা পরিবর্তন এসছে চিন্তাধারা। আচ্ছা, দুজন টেলিফোনে রয়েছেন। নমস্কার। হ্যালো, বলুন। হ্যাঁ, আমি হাওড়া থেকে বলছিলাম। বলুন। স্যারের কাছে আমার একটা প্রশ্ন আছে যে আমি এইচএস পাস করেছি, তারপরে আমি ডিপ্লোমা করি ইলেকট্রনিক্স টেলিকমিউনিকেশন। তারপরে মানে এর জন্য সেরকম ভাবে আর্থিক ইয়ে নেই বলে আমি করতে পারছি না। তা আমার মানে আমার জন্য সরকারি কি কি সুযোগ পাওয়া যাবে, বা আমি যদি রাইসে ভর্তি হই আচ্ছা, বেশ, শুনতে থাকুন। আরো একজন রয়েছেন আমাদের সঙ্গে। নমস্কার। হ্যালো। হ্যাঁ, বলুন। হ্যাঁ, বলছি আমি গ্রাজুয়েশন করা হয়ে গেছে, আমার এখন বিএড করছি, আমার সাবজেক্ট ছিল বাংলা। আচ্ছা। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যাঁ, বলছিলাম যে আমি পরবর্তীকালে লিঙ্গুইস্টিক নিয়ে এমএ করতে চাই, সেক্ষেত্রে আমার চাকরি বাকরির কি সুবিধা হতে পারে? বিশেষ করে আমি বিদেশে যেতে চাই মানে এই নিয়ে, তো সেটা যদি স্যার একটু বলে দিতেন তাহলে ভালো হতো। আচ্ছা, বেশ, শুনতে থাকুন। প্রথম প্রশ্নের উত্তর আমি বলবো যে যদিও পড়াটাকে হচ্ছে মাঝপথে বন্ধ করে দিতে বাধ্য হয়েছেন, কিন্তু হাই সেকেন্ডারি পাস করলে পরেও কিন্তু অনেক পরীক্ষায় বসা যায়, সরকারি চাকরি পরীক্ষায়। আর রাইসে ভর্তি হওয়ার জন্য নিশ্চয়ই নিকটবর্তী যে সেন্টার আছে সেখানে যোগাযোগ করুন। আর্থিক অবস্থা যদি খারাপ হয়, আমরা যে ট্যালেন্ট সার্চ এক্সাম নিচ্ছি পুজোর পরে, সেখানে বসলে পরে আপনার নিশ্চয়ই কিছু একটা সুযোগ হবে। আর দ্বিতীয় প্রশ্নের ক্ষেত্রে আমি বলবো যে দেখুন, ইংলিশে মাস্টার ডিগ্রি করতে চাইছেন বা অনার্স নিয়ে পড়লে পরে আপনি বিদেশে যেতে পারবেন বা ভীষণভাবে চাকরি পাবেন তা নয়, কিন্তু আপনাদের বুঝতে হবে যে হ্যাঁ, যে কোনো কম্পিটিটিভ পরীক্ষায় ইংলিশটা ভীষণ প্রায়োরিটি দেওয়া হয়। যদি আপনি ইংলিশটা ভালো লিখতে পারেন এবং ভালো ক্ষমতা আছে, তাহলে আপনি অনার্স পড়ুন, মাস্টার ডিগ্রি কমপ্লিট করুন, তাহলে ভারতবর্ষ তো বটেই, বিদেশেও নিশ্চয়ই কী হচ্ছে আপনার সুযোগ বাড়বে। তাই শুধুমাত্র একটা ডিগ্রি থাকলে পরেই অথচ আমি ইংলিশ ক্রিয়েটিভ রাইটিং করতে পারছি না, আমি ভালো লিখতে পারছি না, আমার স্টক অফ ওয়ার্ডটা ভালো না, তাহলে কিন্তু শুধু ওই ডিগ্রিটা পেলে পরেই আপনি চাকরি পাবেন বা বিদেশে যেতে পারবেন, এটা না ভাবাটাই ভালো। আচ্ছা, আরো দুজন টেলিফোনে রয়েছেন। নমস্কার। হ্যালো। হ্যালো। হ্যাঁ, বলুন। হ্যাঁ, বলছি আমি আপার প্রাইমারিতে 1 নম্বরের জন্য কোয়ালিফাই করি, তো আমি এটা খাতা দেখতে চাইছি, তো কিভাবে আমি দেখবো আমি এটা বুঝতে পারছি না। অনেক ধন্যবাদ। আপনার প্রশ্নটা একদম অন্য রকম। যাই হোক, আরেকজন রয়েছেন টেলিফোনে। নমস্কার। হ্যাঁ, হ্যালো, বলছি অ্যাকচুয়ালি আমার বয়সটা হচ্ছে 28। হ্যাঁ। তো আমি জানতে চাইছি, সরকারি এক্সাম দিচ্ছি পাশাপাশি, তো সেই জন্য আমি জানতে চাইছি অন্য কোনো ম্যানেজমেন্ট কোর্স করে কি বেসরকারি কোনো চাকরি পাওয়ার জন্য আমি করতে পারি, এই অ্যাডভান্সের এখান থেকে কিছু সাহায্য পেতে পারি?
আচ্ছা আচ্ছা, শুনতে প্রথম থাকুন। প্রশ্ন প্রসঙ্গে আমি বলবো যে পদ্ধতির মধ্যে দিয়ে আপনি খাতা দেখতে পারবেন, দেখতে হবে কোন কমিশনে আপনি পরীক্ষা দিয়েছেন এবং সেখানে এই খাতা দেখার পদ্ধতি আছে নাকি। যদি থাকে তাহলে যে পদ্ধতিতে অফিসিয়াল পদ্ধতিতে অ্যাপ্লাই করতে হবে, তারপর আপনি খাতা দেখতে পারবেন। আর দ্বিতীয় প্রশ্নের প্রসঙ্গে বলবো যে আপনি এই পাশাপাশি কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন আর ম্যানেজমেন্ট করলে পরে আপনি চাকরি পাবেন এই রকম কিন্তু ভাববেন না। কারণ যারা সরকারি চাকরির জন্য পড়াশোনা করছে তারা কিন্তু প্রতিদিন 14 থেকে 15 ঘন্টা পড়াশোনা করছে এবং ওটাতেই ফোকাস হয়ে কিন্তু 2 বছর পড়াশোনা করেই কিন্তু চাকরি পাচ্ছে। আমি এখন দেখতে পাচ্ছি, আমরা গত 1 সপ্তাহ ধরে দেখতে পাচ্ছিলাম আমার উত্তরণের পথে সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় যখন আমি প্রোগ্রাম করছিলাম, 20 বছর 21 বছর বয়সে কলেজ থেকে সদ্য গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে, 1 বছরের মধ্যেই সরকারি চাকরিতে জয়েন করেছে। 28 বছর ধরে পাশাপাশি পড়ার ব্যাপারটাকে আপনাকে একটু ভাবতে হবে কিন্তু। আর ম্যানেজমেন্ট করলে পরেই আপনি আবার চাকরি পাবেন সেটাও নয় কিন্তু, কারণ ম্যানেজমেন্টের সাথে সাথে আপনার অ্যাপটিটিউড, আপনার পার্সোনালিটি যা চায় বিভিন্ন অর্গানাইজেশন, সেই গুণগুলো কতটা আপনি অর্জন করতে পেরেছেন তার উপরেই কিন্তু নির্ভর করবে আপনি কর্পোরেট অফিসে চাকরি পাবেন না পাবেন। একেবারে। আচ্ছা, যেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম সেটা যদি একটু আরো দুজন টেলিফোনে রয়েছেন, আলোচনায় যাব। নমস্কার। হ্যালো, হ্যাঁ বলুন। আমি রঞ্জনা পাল বলছি। বলুন। আমার মেয়ের জন্য বলছি। হ্যাঁ। মানে মাধ্যমিকও ফার্স্ট ডিভিশনে করেছে আর উচ্চ মাধ্যমিকও 74% পেয়েছে। আচ্ছা। আর বর্তমানে পলিটিক্যাল সায়েন্সে 87 পেয়েছে, অনার্স নিয়ে ভর্তি হয়েছে। হ্যাঁ, কিন্তু আমি একটা গ্রাম্য, বর্ধমান জেলা একটা গ্রাম্য জায়গায় থাকি। আর উনি এখন উনি বললেন আপনি যে- টেলিভিশনের ভলিউমটা মিউট করে আমাদের সঙ্গে কথা বলুন, আদারওয়াইজ ফিডব্যাক এলে কিন্তু আমরা আপনার কথা স্পষ্ট শুনতে পাবো না। তাই উনি স্যার বললেন যে ওনাদের রাইসে ট্রেনিং এর ব্যাপারে কিছু সাহায্য করতে পারেন। হ্যাঁ, আমি সেই ব্যাপারে একটু জানতে চাইছিলাম যে একটু সাহায্য করলে আমরা ভালো হয়, আমাদের পরিবারটা একটু দাঁড়ায়। মেয়েটাই 18 বছর। বেশ, আপনি শুনতে থাকুন, আমরা আলোচনায় এসছি, আমরা আবার আলোচনায় আসবো। আরো একজন রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে। নমস্কার। নমস্কার, বলুন। বহরমপুর মুর্শিদাবাদ থেকে সোমনাথ দত্ত বলছি। বলুন। আমার মেয়ে 3rd ইয়ার পরে ইংলিশ অনার্স। আচ্ছা। ও এমএ করতে পারে ইংলিশে এবং পাশাপাশি চাকরির ইচ্ছা আছে। ও কল্যাণ ইউনিভার্সিটি থেকে 1st ইয়ার ইংলিশে অনার্সের রেজাল্টে ফার্স্ট সেকেন্ড হয়েছে। হ্যাঁ, মার্কসটা ভালোই আছে। তা ও মাস্টার ডিগ্রি করার পাশাপাশি চাকরিও করতে চায়। তা আপনাদের আশেপাশে কি মাস্টার ডিগ্রি এবং চাকরির কোর্সের সুযোগ যদি বলেন একটু স্যারকে। আচ্ছা, বেশ শুনতে থাকুন। প্রথম প্রসঙ্গে বলি যে পুজোর পরে আমরা দৈনিক পেপারগুলোতে আমরা একটা বিজ্ঞাপন দেব যেখানে ছেলেমেয়েরা ট্যালেন্ট সার্চ এক্সামসে বসতে পারবে রাইসের, সেখানে আপনি সুযোগ নেবেন। আর দ্বিতীয় প্রসঙ্গে বলবো যে হ্যাঁ, নিশ্চয়ই অ্যাডামাস ইউনিভার্সিটিতে আমরা যে ইউনিভার্সিটি আমরা গড়ে তোলার চেষ্টা করছি, সেখানে কিন্তু যে ছেলেমেয়েরা অনার্স বা মাস্টার ডিগ্রি কমপ্লিট করতে আসছে তাদের কিন্তু প্রথম দিন থেকেই প্রফেশনাল পড়াশোনার কোর্সটা কিন্তু আমরা পড়াচ্ছি। কারণ এটা একটা ইউনিক ব্যবস্থা যেখানে ভারতবর্ষের কোনো ইউনিভার্সিটি প্রথম দিন থেকে অনার্স এবং মাস্টার ডিগ্রি সাথে সাথে এই ধরনের প্রফেশনাল কোর্স কিন্তু করায় না। আমাদের একটা আলাদা ডিভিশন রয়েছে, স্কুল অফ প্রফেশনাল স্টাডি বলে, আমরা ইউনিভার্সিটির অধীনেই একটা নতুন আলাদা স্কুল করার ক্ষেত্রে আমরা পরিকল্পনা করেছি, সেটা বাস্তবিত হওয়ার পথে। কারণ আমরা বুঝতে পেরেছি দীর্ঘ প্রায় 30 বছর ধরে যখন রাইসে আমরা ছেলেমেয়েদের পড়াশোনা করিয়েছি যে 21-22 বছর পর্যন্ত শুধুমাত্র ডিগ্রি আর মার্কস এর ওপর ভিত্তি করে কিন্তু ছেলেমেয়েরা ভালো জায়গায় পৌঁছতে পারছে না। তার ফলে আমরা দেখতে পাই গ্রামে গঞ্জে অনেক ডিগ্রি নিয়ে ছেলেমেয়েরা বসে আছে কিন্তু সর্বহয়তো পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারছে না। কারণ এ ব্যাপারে কোনো সংশয় নেই, কোনো একটা ইউনিভার্সিটিতে যত ছেলেমেয়ে পড়াশোনা করে তার 2% বা কি হচ্ছে তারও কম পার্সেন্ট ছেলেমেয়ে পিএইচডি করে অথবা গবেষণায় যায়, 2% থেকে 3% প্রফেসর বা কলেজ সার্ভিস কমিশনের মধ্যে দিয়ে জীবনে প্রতিষ্ঠিত হয়। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই তারা কিন্তু সরকারি চাকরি বা কর্পোরেট অফিসগুলোকে চাকরির জন্য বেছে নিতে হয়। তা সেই জন্য নিজেদেরকে তৈরি করার জন্য 18-19 বছর বয়স থেকে যদি আমরা পাশাপাশি পড়াতে পারি এটা কিন্তু আমরা পারবো কিন্তু। এবং আগামী 5 থেকে 6 বছরের মধ্যেই আমার আশা যে অ্যাডামাস ইউনিভার্সিটিতে এই যে সিস্টেমটা অনেকটা কি হচ্ছে বিশ্বাসযোগ্য হবে যখন কিছু ছেলেমেয়েরা সাকসেস হবে। 30 বছর আগে 1985-এ যখন আমি রাইস আরম্ভ করেছিলাম পশ্চিমবঙ্গে, তখন কেউ ভাবতেই পারেনি 1985 সালে শুধুমাত্র ডিগ্রি পাওয়ার পরও আবার সরকারি চাকরির জন্য পড়াশোনা করতে হবে। আজকে সারা ভারতবর্ষে ইভেন 11-12 পড়ার পরেই কিছু প্রফেশনাল
পড়াশোনা করতে হয় সর্বভারতীয় পরীক্ষার জন্য, আর সরকারি চাকরির জন্য তো পড়তেই হয়। তাই সে তো হ্যাঁ, বটেই, সেটা হচ্ছে আমাদের রিয়েলাইজেশন। তবে আমি যেটা বলবো আর কি, যে পশ্চিমবঙ্গের ছেলেমেয়েদের স্কুল লেভেল থেকে ভীষণ অঙ্কের উপর জোর দেওয়া দরকার। আমরা শুধু বলি যে ইংরেজি এটা পড়তে হবে, নিশ্চয়ই ইংরেজিটা পড়তে হবে, কিন্তু একটি ছেলেমেয়ে যদি ক্লাস 1 থেকে 10 পর্যন্ত ম্যাথমেটিক্সে ভালো হয়, অনেকের ধারণা আছে যে আমি আর্টস নিয়ে পড়বো, ম্যাথমেটিক্সটা কী দরকার আছে, কমার্স নিয়ে পড়বো, ম্যাথমেটিক্সটা কী দরকার আছে। ম্যাথমেটিক্স এমন একটা বিষয়বস্তু যে কোনো একজন ছাত্রছাত্রীকে তার ইন্ডিভিজুয়াল বিষয়বস্তুকে আরও প্রসারিতভাবে ভাববার একটা সুযোগ করে দেয় এবং উৎকর্ষতা বাড়ে ভাবনা চিন্তার। আমার মনে হয় যে নেক্সট 10 বছর 15 বছরের মধ্যে যদি পশ্চিমবঙ্গের পরবর্তী প্রজন্মকে, যারা আজকে একেবারেই 1-2-তে পড়াশোনা করছে, একটা খুব স্ট্রং ফোর্স হিসাবে তৈরি করতে চাই, যে কেউ আইএসএ চান্স পাবে, কেউ আইপিএসে চান্স পাবে, কেউ কলেজ সার্ভিস কমিশনে চান্স পাবে, কেউ প্রশাসনে চান্স পাবে, কেউ কর্পোরেট অফিসে চাকরি পাবে, কিন্তু ভীষণভাবে না ম্যাথসটা জোর দেওয়া দরকার। এবং আমার মনে হয় যে স্কুল কলেজ স্তরে শুধুমাত্র শিক্ষক যারা রয়েছেন তারা নয়, পলিটিক্যাল লিডাররা কেন এরকম প্রোগ্রাম নিতে পারেন না, যে আমরা জেলায় জেলায় যেমন হচ্ছে, হয়তো আমরা পরবর্তীতে হ্যাঁ দেখব করতেই হবে, যেমনভাবে আপনারা এইটা করতেই হবে, যে নিশ্চয়ই তারাও শুধু ব্লাড ভাববে। ডোনেশন ফুটবল খেলা নয়, পাড়ায় পাড়ায় কি হচ্ছে ম্যাথ কম্পিটিশন হচ্ছে, হ্যাঁ আঁকার প্রতিযোগিতার মধ্যে আমরা অনেক দিন আটকে রয়েছি, গানের আঁকা থেকে প্রতিযোগিতার মধ্যে অঙ্কে যেতে হবে। আঁকা থেকে অঙ্কে ঠিক, যেতে হবে।